হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটাও অনেকদিন আগেকার, প্রায় ওই শীতের সময়কার, শীতের শেষের ফেব্রুয়ারির টাইমের ভিডিওটা। তো যেটা বললাম, সময়ের অভাবে দিতে পারিনি। তো সকাল সকাল হাওড়া স্টেশনে চলে গেছি। তো আমরা একটা জায়গায় যাচ্ছি একদিনের ট্রিপের জন্য, মানে একদিন ডে আউট। তো ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। তো এই জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা, এবং এখানকার কিছু জিনিসের জন্য এই জায়গাটা খুব ফেমাস, এবং এই জায়গাটা খুব পুরনো একটা জায়গা। তো ট্রেন চলছে, তো হাওড়া থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো অনেকদিন আগে আমি ছোটবেলায় বহুবার এই জায়গাটায় গেছি, তো একটা রিজনের জন্য, কিন্তু এখন আবার নতুন করে যাচ্ছি সেখানকার জায়গাগুলো দেখতে। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে জায়গাটা। এই যে পৌঁছে গেছি চন্দননগর। তোমরা সবাই জানো চন্দননগর খুব ফেমাস একটা জায়গা। আর স্পেশালি এই যে চন্দননগরে নেমেই এই যে গঙ্গার ধারে যে রাস্তাটা, এটা সব থেকে সুন্দর চন্দননগরের একটা জায়গা। আমার ছোটবেলার অনেক স্মৃতি এই রাস্তাটায় আছে। আমার চন্দননগরে মাসির বাড়ি, এবং জগদ্ধাত্রী পুজোর সময় প্রায়ই আমরা আসতাম। তো এখন আর আসা হয় না। তো এইখানে চন্দননগরে ফার্স্টেই যেটা নজরে পড়ে সেই বড় ওয়াচ টাওয়ারটা, যেটা চন্দননগরের শোভা। এবং চন্দননগরের সাথে ফরাসি এবং তখনকার যুগের খুব, যেহেতু খুব রিলেটেড হয়, তো এখানকার সবকিছুই খুব ওই ব্রিটিশ আমলের আদলে তৈরি, ফরাসি আমলের তৈরি। তো আমি একটু ওয়াচ টাওয়ারটার ভেতরে ঢুকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কিছু আছে কিনা। বাট এখন এই পুরনো ভাঙা জায়গাটা, ভেতরে ওয়াচ টাওয়ারের ভেতরে অ্যাকচুয়ালি কিছুই নেই। আগেকার দিনে তখন এই ওয়াচ টাওয়ার থেকে অনেক কিছুই কাজকর্ম করা হতো। তো এখন এই শহরটা খুবই পুরনো শহর, এবং সবাই জানো তোমরা চন্দননগর একটা পুরনো শহরের মধ্যে পড়ে। তো যথারীতি এই শহরের অনেক দ্রষ্টব্য জায়গা আছে। এই যে চন্দননগর কলেজ, এবার এটা খুবই ফেমাস একটা কলেজ চন্দননগর ওখানকার, এবং এর ভেতরে একটা মিউজিয়ামও আছে, যেটা আমরা যাইনি, আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। তা আবার কোনোদিন চন্দননগরে আসলে যাওয়া হবে। তো আমরা যেহেতু আমাদের হাতে টাইমটাও কম ছিল, আর পৌঁছাতেও আমাদের প্রায় দুপুর হয়ে গেছিল, তো মোটামুটি জায়গাগুলোই আমরা দেখার চেষ্টা করেছিলাম। তো চন্দননগর কলেজটার ভেতরে যে মিউজিয়াম সেটা আর যাইনি। তো আমরা মেন যে জায়গাটায় আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, ছোটবেলায় আমি গেছি কি না গেছি আমার ঠিক মনে নেই, তাই জন্য এইবার ঠিক করেছিলাম এই জায়গাটায় তো অবশ্যই যাব। তো চলে এসেছি ডুপ্লেক্স প্যালেস, যেটা যেখানকার আগেকার দিনে চন্দননগরে তখনকার যে ডুপ্লেক্স, ব্রিটিশ আমলের যে লোকজনরা ছিল, অফিসাররা, তারা এখানেই সব কাজকর্ম করতো। সেই ডুপ্লেক্স প্যালেসটা এখানে রয়েছে এখনকার। এটার ভেতরে একটা বড় মিউজিয়ামও আছে, যেটা 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারো। তো ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই বলে, ভেতরে যেসব ওনাদের যেসব সাহেবরা থাকতো, তাদের জামা কাপড় বা তাদের বেডরুম সবই, আয়না বা খাট, এগুলো সবই আছে। এগুলো কোনোটাই তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু ক্যামেরা অ্যালাউ না। কিন্তু এই বাইরের অংশটা তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল বড় একটা প্যালেস, এবং এই বাইরেটাই এই বড় বড় থাম, এগুলো তো তোমরা জানোই আমার খুব ভালো লাগে পুরনো জিনিস। তো এই বাইরেটা তোমাদের খুব দেখানোর আমি চেষ্টা করছি। তো এই যে পুরো বাইরেটা দিয়ে আমি, এই ভেতরে প্রচুর ঘর আছে, 3-4টে বড় বড় ঘর আছে, প্রত্যেকটার ভেতরেই কিছু দ্রষ্টব্য জিনিস আছে, যেগুলো ওই টিকিট কেটে মিউজিয়ামের মতো সাজানো আছে এবং গিয়ে দেখতে হয়। তো এই যে কি, আমি জাস্ট বাইরেটা থেকে, যেহেতু বাইরে ক্যামেরাটা অ্যালাউ আছে, বাইরের এই বারান্দার অংশটা, তো এই ক্যামেরাটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো আস্তে আস্তে এই যে ভেতরে, আর এই যে ওপরের যে এই যে কড়ি কাঠের বর্গা যেটা বলা হয় আগেকার দিনের, এটা যে কি ভালো আমার লাগে, ভীষণই সুন্দর এই জায়গাটা। তো আস্তে আস্তে এই যে দেখো বাইরেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর পুরো জায়গাটা এত শান্ত না, আমার যে কি ভালো লাগছিল। আমি অনেকক্ষণ ওখানে একটা বেঞ্চে বসেছিলাম, এত শান্ত প্লেসটাই। যে জানলা থেকে তোমাদের এই যে খাটটা দেখতে পাচ্ছ তোমরা, জানলা থেকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এটা ভেতরে গিয়েই দেখতে হয়, কিন্তু ভেতরে অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদের একটু দেখাচ্ছি। তো এই দেখো, আর এত শান্ত, স্পেশালি পেছনের জায়গাটা, এখানে একটা বড় বাগান আছে, এত শান্ত এই এলাকাটা, যে কি যে ভালো লাগছিল। এই জায়গাটায় আমি এই বেঞ্চটায় অনেকক্ষণ বসেছিলাম, আর আমার এত ভালো লাগলো, শান্ত একটা পরিবেশ, পাখির ডাক, মানে ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর জায়গাটার। যেহেতু একটু অল্প অল্প শীতে আমরা গেছিলাম, তো আরোই ভালো লাগছিল, যে খুব ঠান্ডা নয়, খুব গরম নয়। তো সেই জন্য এই বাইরের অংশটা।
আর পুরো জায়গাটা এরকম একটা হালকা হলুদের রং করা। পুরো চন্দননগরে বেশিরভাগ জায়গায় এরকম হালকা হলুদ হলুদ রং করা। তো আর গ্রিন গ্রিন জানলাগুলো তো খুবই সুন্দর। এই যে এখানে যেটা হচ্ছে এই যে জোড়াঘাট যেটাকে বলা হয়, এটা তোমরা সবাই জানো চন্দননগরের খুব ফেমাস একটা প্লেস এই জায়গাটা। এইবার এখান থেকে আমরা চলে এলাম চার্চে, যেখানকার যে ফেমাস সেন্ট ক্যাথরিন চার্চটা। এটা হচ্ছে স্যাক্রেড হার্ট চন্দননগর চার্চ। এটাও দেখতেই পাচ্ছ ওই ইয়েলো আর গ্রিনের মধ্যেই করা। তো এই চার্চটা কিছু কাজ ছিল বলে আর দেখা গেল না, যদি আমি চার্চটা দেখেছি ভেতর থেকে, তো এটা আর যেতে পারলাম না আজকে। তো তারপরেই পাশেই আমরা দেখতে পাচ্ছি, তো চলে গেলাম। এবার নেক্সট যেটা আমরা চলে গেলাম সেটা হচ্ছে পাতালবাড়ি। তোমরা খুব জানো, খুবই ফেমাস এই জায়গাটা পাতালবাড়ি, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থেকেছিলেন, এবং তার দাদা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার ওয়াইফ কাদম্বরী দেবী, তারা এখানে এসে থেকেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুজনেরই এটা আছে। এবং পাতালবাড়ির কিছুটা অংশ দেখছো নিচে ঢুকে গেছে এখন। তো এটা খুবই একটা ফেমাস, যেহেতু এখন একটা প্রাইভেট প্রপার্টি, তাই জন্য ভেতরে আর ঢোকা যাবে না। এই যে বাইরেটার অংশটা এইটাই। আর এখানে একটা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটার মধ্যেই একটা পুরনো আভিজাত্য, এই যে ভাঙা জায়গা সবকিছুর মধ্যে একটা পুরনো আভিজাত্য খুবই বিলং করছে এই জায়গাটার মধ্যে। তো পাতালবাড়িও একটা ফেমাস জায়গা। পুরো প্লেসটাই এই যে ইয়েলো অ্যান্ড গ্রিনের যে ব্যাপারটা রয়েছে, যেটা ফ্রেঞ্চ কলোনিকে একটা রেকগনাইজেশন দিচ্ছে। ফ্রেঞ্চ কলোনি এখান থেকেই বোঝা যায় ইয়েলো অ্যান্ড গ্রিনের। তারপরে আমরা একটু ওই ঘাটের কাছের দিকটা গেলাম। এই যে যেখানে গঙ্গার ঘাটটা এরকম একটা বাঁধানো জায়গা করা আছে। তোমরা সবাই চন্দননগরের এটাই সব থেকে উল্লেখযোগ্য জায়গা যেখানে সবাই এসে গল্প করে, এবং আমারও ছোটবেলায় অনেক স্মৃতি আছে যেখানে বসে আমি আমার মাসির ভাই বোনদের সাথে এখানে বসে অনেক গল্প করেছি। তো এই জায়গাটা খুবই একটা ফেমাস প্লেস। যে কোনো গঙ্গার ঘাটেই বসে থাকতে খুবই ভালো লাগে। তো এখানেও কিছুক্ষণ বসে সত্যি জায়গাটা খুব ভালো লাগছিল। তারপরে তো যাই হোক একটু খিদে তো পেয়েছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তো চন্দননগরে এই মুহূর্তে সব থেকে ফেমাস যে জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা ওখানে যাচ্ছি, সেটা হচ্ছে জলশ্রী, যেটা হচ্ছে একটা নদীর ওপর একটা হেরিটেজ এরকম একটা বোটের আকারে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। তো আমরা ওখানে গেলাম এবার খাওয়ার জন্য। যাই হোক এখানে এবার এলাম, আমরা একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। তো রিজনটার জন্য একটু খাওয়া দাওয়া আমরা করলাম, এখানে ঢুকেছি। তো প্রথমেই আমরা ঢুকলাম, যেহেতু আর বেশি খেতে তো সেরকম ভালো লাগছিল না, যাই হোক একটু খেতে তো হবেই, সেই জন্যই ঢুকলাম। তো এখানে ভেতরে যেখানটায় গিয়েছিলাম ওদের একটা ক্যাফে সিস্টেমও আছে। তো সেটা আমাদের ওরা বলল ওখানে জায়গা হবে না। গঙ্গার দিকটায় আমি আসলে যে এই জায়গাটাই আমি বসতে চাইছিলাম, যেখান থেকে গঙ্গাটাকে পুরো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর লাগছিল বাইরে, ভেতর থেকে বাইরেটা। তো এখানটাই আমি বসতে চেয়েছিলাম। তো এখানে তো ওরা ওই ক্যাফের ওই দিকটায় জায়গা ছিল না বলে রেস্টুরেন্টের দিকটায় আমরা এসে বসলাম। তো আমরা যা করেছিলাম বাসন্তী পোলাও আর মোটামুটি আমরা একটা পনিরের আইটেম অর্ডার করেছিলাম, তো সেটাই আমরা মোটামুটি খেলাম। তো খাওয়া দাওয়াটা ওই ছিল মোটামুটি বলতে পারবো, এমন কিছু আহামরি কিছু না। তারপরে যাই হোক এখান থেকে বেরিয়ে গঙ্গার শোভাটা খুব ভালো করে এনজয় করলাম আমরা। তারপরে এই আমরা বাসন্তী পোলাও আর পনির খেলাম, ভালোই ছিল মোটামুটি। তারপরে আমি যেরকম বলেছিলাম একদম প্রথমে যে চন্দননগর অনেক জিনিসের জন্য খুব বিখ্যাত, যেমন জগদ্ধাত্রী পূজা, তারপরে গঙ্গার ঘাট, এবং তার সাথে আরেকটা বিশেষ জিনিসের জন্য বিখ্যাত। এই যে আমরা সেই বিখ্যাত জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে সূর্যকুমার মোদকের মিষ্টির দোকান, এবং তাদের বাড়ির নিচে এই যে সূর্যকুমার মোদক এবং তাদের বাড়ির নিচেই এই মিষ্টির দোকানটা। এবং এটা চন্দননগরের সব থেকে বিখ্যাত মিষ্টি এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে জল ভরা সন্দেশ। চন্দননগরে জল ভরা সন্দেশ আমরা সবাই জানি, প্রায় প্রত্যেক দোকানেই চন্দননগরে পাওয়া যায়। তবে সূর্যকুমার মোদক হচ্ছে সব থেকে পুরনো এবং সব থেকে ফেমাস। এদের অনেক ধরনের জল ভরা সন্দেশ হয়, নলেন গুড়ের সন্দেশও এখন পাওয়া যাচ্ছে শীতকাল বলে। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম, তো বিভিন্ন দামের পাওয়া যায়, 40, 50, 60। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন যাই হোক আমাদের চন্দননগরের ট্রিপ এখানেই শেষ হয়ে গেল। আমরা আলটিমেটলি হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি যাবার পালা। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের দিনটা সারাদিন মোটামুটি ভালো মন্দ মিশিয়ে খুবই ভালোই কাটলো, মনে থাকবেন। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো।
ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা।